গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আরও একটা নতুন ব্লগ আর নতুন দিন তোমাদের সাথে শুরু করছি। তো এখন বেজে গেছে হচ্ছে 7:30। তো 7:30টার সময় এই যে আমার সমস্ত ঘরের বাসি কাজ সব শেষ করা হয়ে গেছে। এবার আমি রুটি, চা, দুধ গরম এইগুলো যা যা করার ছিল যাবতীয় করে নিলাম। জলও চলে এসেছে তাড়াতাড়ি, তাই জলটা ভরতে দিয়ে দিয়েছি ড্রামে। আর এদিকে নানাইকে খাইয়ে নিয়েছি। তারপরে তো মা এখানে পুজো করছিল আর নানাই সেখানে ঘুরঘুর করছিল, কারণ কি জানে যে গপুকে প্রসাদ দেওয়া হবে আর ওটা আমি কোন সময় উঠিয়ে নেব। তো সেই জন্য ওখানেও দাঁড়িয়েছিল। আর একবার করে যাবে, দেখবে দিয়েছে কি না। ওর ভয়ে তো প্রসাদ মানে একটু দেরি করে দিতে হয়, নাহলে টুক করে উঠিয়ে খেয়ে নেবে। তো আমার কাছাকাছি সব কিছু হয়ে গেছিলো। এবার শুধু নানাইকে শোয়ানোর অপেক্ষা। মা তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, কারণ কলের জলটা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো, তো ওই জন্য মাও তাড়াতাড়ি স্নান টান করে পুজোটা করে নিচ্ছে। তাহলে মা এবারে মুড়ি টুড়ি খেয়ে নেবে, আর আমি এদিকে নানাইকে নিয়ে ওপরে উঠবো, ওকে তেল টেল মাখিয়ে শোয়াবো। আর শোয়ানোর পরে আমি নিচে এসে তারপরে আমি স্নান করব, তারপরে বাকি যে কাজগুলো সেগুলো সারবো। আর নানাই ওঠার পর নানাইকে খাইয়ে তারপরে আমি জলখাবারটা খাবো আর কি, এখন খাবো না। তো এই যে হচ্ছে এখন পুজোটা হচ্ছে, হয়ে যাক। আর আমি ওইদিকে সমস্ত কাজ টাজ গুছিয়ে বাগিয়েই নিয়েছি, আর কোনো কাজ নেই। তাই বললাম যে চলো একটু, তুমি পুজো করছো যখন তো পুজোটা একটু দেখাই। অন্য দিন তো পুজোটার ভিডিও করা হয় না, তো আজকে যখন ফ্রি আছি তো একটু রেকর্ডিং করি, সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। আর মায়ের পেছনেই দাঁড়িয়ে আছি, কারণ আমি তো চান করিনি সামনের দিকে, ওই জন্য যাইনি। আর এই যে দেখো, একজন ফ্রিজটা সারাদিন খুলে রাখে, ফ্রিজ খুলতে শিখে গেছে। এবার ফ্রিজটা খুলে বলবে এখান থেকে ডাস্টু বেরোচ্ছে, ডাস্টু বেরোচ্ছে, মানে ডিপ ফ্রিজ থেকে যে ধোঁয়াটা বেরোয় ওটা ওর ডাস্ট, ওটাই বলবে। আর এই যে ফ্রুটি রাখা রয়েছে, ওটাকেই খাবার চক করে আছে, ঠান্ডা ফ্রুটিটা খাবে। আমি তো কতবার বললাম দেখো না কোথায় কি সুইচ আছে, লাইট জ্বলে নেভে সমস্ত, কেউ দেখায়ও নি শেখায়ও নি, কখন যে ওইগুলো টিপে টাপে শিখে গেছে আমি নিজেও জানি না। আর একবার করে ফ্রিজ খুলছে আর এদিকে আসছে বাতাসার লোভে, যে বাতাসাটা নেবো আর তারপরেই আমি ওপরে যাব, কিছুতেই নয়তো আর ওপরেও যেতে চাইছে না। মাকে তো পুজো করতেও শান্তিতে তর দিচ্ছে না, এক্ষুনি দাও, এক্ষুনি দাও। আসলে নানাই মিষ্টি জিনিসটা খুব পছন্দ করে, আর মিষ্টি তো খুব একটা বেশি খাওয়া ভালো নয়। ছোট ছেলে, এইটুকু বাচ্চা, এখন থেকে যদি এত মিষ্টি খায় সেটা তো শরীরের পক্ষে ভালো নয় না। তো এইবারে দেখো সবজি চলে এসেছিলো, তো মা বললো যে দেখো কী সবজি টবজি লাগবে না লাগবে একবার দেখে নাও বাইরে গিয়ে। তো এলাম, এই যে এখানে অনেক কিছুই ছিল, তার মধ্যে আমি ঠিক করলাম যে বরবটি নেওয়া যাক, আজকে বরবটির সবজি করে দেওয়া হবে। আর বরবটির তরকারি করলে না রাত্রেবেলাতেও সবাই খেয়ে নেয়, দিনেও খাওয়া হয় রাত্রেও খাওয়া হয়, ওটা রুটি দিয়েও সবাই বেশ পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম বরবটিও নিয়ে নিই, আর বেগুন তো বাড়িতে ছিলই নেওয়া আগে থেকে। তো এই যে দেখো এখানটা যে কলের জলটা চলে গেছে বলে সুন্দর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এবারে আমি চললাম ওপরে, আর এই যে ইনি আমার পেছন পেছন আসছেন হাসতে হাসতে। এবার ঘুম পাড়াতে গেলেই তো কান্না পাবে, ঘুমোতে চায় না আর যতই যাই বলি। আর দেখো আজকে সকাল সকাল জল এসছে বলে কিন্তু আমার ঘরটা গোছানো হয়নি, এবার ঘর গুছিয়ে ঘুম পাড়াবো। আর বেশি বাজেও নি এখন, খুব একটা দেরি হয়নি। তো তাড়াতাড়ি করেই বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আমি ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আমি ঘরটা মুছবো। তার আগে ঘর মুছবো না, কারণ ঘর মুছতে গেলেই ও আবার জলের মধ্যে নেমে পা পা হাঁটি হাঁটি করে করে ঘরটাও নোংরা করবে, প্লাস নিজের পাও ভেজাবে। আর এই যে দেখো আমাকে কাজে হেল্প করতে আসছে, বালিশ উঠিয়ে উঠিয়ে দেবে, মা এটা নাও ওটা নাও, এটা দেবো সেটা দেবো, করতেই থাকবে। তো যাই হোক, এই এই এখন থেকে আমাকে হেল্প করছে, জানি না বড় হয়ে করবে কি না। তো বড় আমি তো শেখাবো যে বাড়ির কাজও একটু আধটু করে যেন শেখে, পরবর্তীকালে ওর যাতে কখনো অসুবিধা না হয়। ছেলে বলে যে বাড়ির কাজ করবে না সেরকম কোনো ব্যাপার নেই। তো আমার কিন্তু ইচ্ছে আছে যে ও বাড়ির কাজও সমস্ত, মানে টুকিটাকি যেরকম করি আমরা, সে আমাদের সাথে ও যেন টুকটাক করে করতে পারে। তো সেটা এই এত ছোটোতে নয়, তা বলে একটু বড় হোক, বোঝার মতো বুদ্ধি হোক, তারপর থেকে আমি ওকে সব কিছুতেই হাত দেওয়া করাবো। এমন না যে ও ছেলে বলে শুধুমাত্র ওই পড়াশোনাই করবে আর বাইরে দোকান যাবে বাজার যাবে ওইটুকুই সীমাবদ্ধ, সেটা আমি চাই না আর কি। তারপরে দেখা যাক কতদূর কী হয়, ভাবলেই তো আর সবটা হয় না, ভেবে রেখেছি, এবার দেখি কতদূর কী পারি। তো এখানে ভাত ডাল চাপানো হয়ে গেছে, আর এই যে মা সবজি নিয়ে বসে পড়েছে। তো এবার সবজি টবজি কেটে তারপরে মা রেডি করে দিচ্ছে, আমি রান্না করে নেব। তো নানাইয়ের জন্য তো আলু পটল গাজর সব সেদ্ধ করে রেখেছি, আর এখানে আমি বরবটি আর বেগুন আলুতে সবজিটা বসিয়ে দিয়েছি, এটা নিরামিষই হবে। আর তার সাথে আলু পটল ভাজাও হয়েছে। তো নানাইয়ের জন্য দেখি যদি পারি তো ওটা একটা সবজির মতো করে দেবো, আজকাল একটু করে ওকে তরকারি তেল মশলা দিয়ে দিচ্ছি, তো তো দেখা যাক যদি পারি তো ওর জন্য একটা সবজি করে দেবো। আর সবসময় সেদ্ধ সেদ্ধটা খেতে চায় না, সেটাই।
তো আর এদিকে দেখো বাবা মায়ের জন্য ডিমের ঝাল দেওয়া করেছি, ডিমটাকে পোচের মতো করে ঝাল দেওয়া সর্ষে বাটা দিয়ে। আর এই যে বাসন কটা বেরিয়েছে এগুলো মেজে নিই এখন, কিছু বাসন মেজেছি, আরও কিছু এখানে রয়েছে, এগুলো মেজে নানাইকে স্নানটা করাতে বসবো। নানাইকে স্নান করানো হয়ে যাওয়ার পরে নানাইকে এই যে খাইয়ে দাইয়ে সোজা ওপরে নিয়ে চলে এসেছি। তো ওপরে নিয়ে আসার পরে তো এই হয়ে গেছে হচ্ছে ঘুমও হয়ে গেছে ওর, এটা হচ্ছে বিকেলবেলার আর কি ক্লিপ। তো বিকেলবেলায় দেখো হাত পেতে বসে আছে, চকলেট নেবে ওর বাবানের কাছ থেকে। বাবান চকলেট নিয়ে এসেছে, প্রত্যেক দিন চোখ বন্ধ করে বাবা নিলেই হাত পাতবে, কী এনেছো দাও আমাকে, কী এনেছো দাও। কে বোঝাবে যে প্রতিদিন চকলেট খেতে নেই। আর ওর বাবানকে এমনভাবে বলে না, ওর বাবানও ওই জন্য মনে হয় যে না নিয়েই যায় ছেলেটার জন্য একটা চকলেট নিয়েই যাই করে নিয়ে আসে। আর আমি প্রতিদিন দিই না, এটা এবারে একদিন দুদিন পর রেখে তারপরে দেবো, কারণ প্রত্যেক দিন চকলেট খাওয়ার নেশাটাও ভালো নয়, আর চকলেট তো শরীরের পক্ষে মোটেও ভালো নয়। এগুলোতে কত কিছু দেওয়া থাকে মিষ্টি জিনিস, তারপরে আবার কালারও ইউজ করা থাকে। তো সেই জন্য চকলেটটাকে বেশি না দেওয়ারই চেষ্টা করি, কিন্তু আজকাল একটু বেশি করে খেয়ে নিচ্ছে। আমি কম খাওয়ালে কী হবে, ও তো এবার ধরো বাড়িতে যদি কেউ আসে সেও তো ওর জন্য চকলেট আনবে, তো সেগুলো খাওয়া হয়েই যায়। আর এই যে দেখো এই ম্যাঙ্গো জেলিটা সেদিনকে আমাকে দিয়ে কেনা করিয়েছিল, আমি তো খেতে দিইনি। বাপের বাড়িতে যেদিন গেছিলাম সেদিনকে বলছিল দাও আমি খাবো খাবো করে, সেদিন বলতে এই তো কালকেরই কথা। তা আজকে বললাম যে ওই রোজ চকলেটটা রেখে দাও আর এটাই খাও। তো এটা নিয়ে বসেছে, এবার দেখো বলছে আমি নিজে খাবো, আমাকে খাইয়ে দিও না, আমি নিজে খাবো। যে কেউ খেতে পারে এইটুকু ছেলে, দেখো এখন খেতে গিয়ে ফেলবে, গোটা গায়ে লাগাবে, আর বিছানাতে ফেললে তো তার আর শেষ নেই। তা আমি বললাম পারছো না যখন দাও আমি খাইয়ে দিই, সেই বলতে তারপরে আবার আমাকে চামচটা দিল, দেখছে না তো আমি তো পারছি না খেতে। তো এবারে ওকে খাইয়ে দিলাম ওটা, ওর বাবান বলছিল দিও না ওকে পুরোটা, যতটা অল্প অল্পই দাও, বাকিটা তুমি খেয়ে নাও। তো আমি বললাম না না দেখি অল্পই দিই, তারপর তুমিও একটু নিয়ে নেবে আমিও একটু নিয়ে নেবো, এই করে ওকে খাওয়ালাম আর কি। তো এটা তো দেখেছি সব বাচ্চারাই খায়, তাই আমিও ভাবলাম যে এটা দেওয়া যেতেই পারে, সেফ এটা। তো সেই জন্য এটা কিনলাম। আর ম্যাঙ্গো জেলিটা মনে হয় যেন যে না বাচ্চাদের খাওয়ার মতোই, এবারে জানি না ভেতরে কী ইনগ্রিডিয়েন্টস আছে জানি না, তবে হ্যাঁ বেশি না দেওয়াই ভালো, কম দেওয়াই ভালো। তো এটা আমি ওই অর্ধেকটা মতো ওকে খাওয়াবো, বাকি অর্ধেকটা যেটা বাঁচবে সেটা আমি আর আমার বর দুজনে মিলে খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন লাগছে। দিয়ে এটা খেতে খেতে বরের মনে পড়লো যে একটুখানি রানীগঞ্জে কাজ আছে, তো ও বলছিল নানাইকে নিয়ে যাবে। তো আমি বললাম না না নানাইকে একা নিয়ে যেতে হয় না, অনেকটা রাত হয়ে গেছিলো, 8টা 8:30 বাজে। তখন বললো বেশ তাহলে তুমিও চলো। তো সেখানে গিয়ে অনেকটা দেরি হচ্ছিলো, ভিড়ও ছিল দোকানটাতে, যে দোকানটায় ওর কাজ ছিল। তো সামনেই রেলওয়ে স্টেশন ছিল, নানাই তো ট্রেন দেখেনি সামনে থেকে সেরকমভাবে কখনো, তো সেই জন্য বললাম চলো তোমাকে ট্রেন দেখিয়ে আনি। তো এই যে নানাইকে নিয়ে এসেছি এখানে ট্রেন দেখাতে, খুব এক্সাইটেড ও তো ফোনেই দেখেছে এরকম রেল লাইন আর ট্রেন। তো এই যে দেখো ট্রেন আসছে, দূরেই আসছিল, আমি তো প্ল্যাটফর্মের অনেকটা দূরে এদিকে দাঁড়িয়েছিলাম। তো আরও দুটো ট্রেন আসার কথা ছিল, কিন্তু অতক্ষণ দাঁড়ানো সম্ভব ছিল না, ওই যে বলছিলাম না যে অনেকটা রাত হয়ে গেছে। তো বললাম যে চলো একটু এই ট্রেনটা দেখেই বাড়ি ফেরা যাক, হ্যাঁ অনেকটা দেরি হয়ে যাবে। বলছে না না মাম্মা আরেকটা ট্রেন দেখবো করছিল। আর এই স্টেশনের দিকটায় আমি অনেক দিন পর এলাম, দেখছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ওভারব্রিজটাও অন্য রাস্তায় হয়ে গেছে, আগে যেটা ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে, আবার নতুন করে করা হয়েছে। তো যাই হোক এই ট্রেন দেখানোর পরে তো আমরা বাড়ি ফিরলাম, তারপরে খাওয়া দাওয়া করে সবাই যে যার ঘুমিয়ে পড়েছিলাম। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি, সঙ্গে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।